নমস্কার বন্ধুরা। আজকে ছিল কিন্তু আইপিএল অকশন, আর এই আইপিএল অকশনের মধ্যে কিন্তু আপাতত অনেক প্লেয়ার মার্কি দুটো সেটের পেরিয়ে গেল। দুটো সেটের মধ্যে কিন্তু আমরা দেখলাম নানা রকমের দারুণ দারুণ প্লেয়ার। কোথায় গেল ঋষভ পান্ত, কোথায় গেল শ্রেয়াস আইয়ার, কোথায় গেল কেএল রাহুল, সব নিয়ে আজকে নিয়ে কথা বলবো। প্রথমে আমি শুরু করব অকশনের টেবিলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্রথম প্লেয়ার কিন্তু আজকের দিনে বেরিয়েছিল অর্শদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, অর্শদীপ সিং কিন্তু ফার্স্ট প্লেয়ার বেরিয়েছিল এই টাটা আইপিএলের মেগা অকশনে। আর এই অর্শদীপ সিং কিন্তু মানে ডিসঅ্যাপয়েন্ট করলো না। অবশ্য অনেক এক্সপার্টসরা বলেছিল যে হি উইল বি দি কস্টলিয়েস্ট ইন্ডিয়ান বলার, আর ওইটাই হলো বন্ধুরা। আর অর্শদীপকে কিন্তু আরটিএম হিসাবে কিন্তু তুলে নেয় আবার পাঞ্জাব কিংস। 18 কোটি টাকায় কিন্তু বিক্রি হয় অর্শদীপ সিং নিয়ে। একে একে আমি যদি টিমসদের নাম বলি, যারা যারা প্লেয়াররা বেরিয়ে গেছে সেই টিমসের মধ্যে আমি থেকে যদি নাম বলি, তাহলে সব থেকে প্রথমে আমি কথা বলবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। মানে হোয়াট আ স্টিল ম্যান, হোয়াট আ স্টিল! মানে দুটো প্লেয়ার কিনেছে অ্যাট সাচ আ ভেরি লো কস্ট। আই মিন নট এক্সপেক্টেড অ্যাট অল, সিরিয়াসলি নট এক্সপেক্টেড অ্যাট অল। আর ইটস আ ভেরি 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 স্মার্ট মুভ অগেন ফ্রম দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি কিন্তু দুটো প্লেয়ার কিনেছে। মিচেল স্টার্ক, আগের সিজনে কিন্তু কেকেআরের হয়ে মিচেল স্টার্ক খেলছিল। মিচেল স্টার্ককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 24 কোটি 75 লাখে কিনেছিল বন্ধুরা আগের সিজনে। 24 crore 75 lakh was his price in the last IPL auction when KKR took him, and we all know what Stark did in the playoffs and the final against the হায়দ্রাবাদ আমরা দেখেছি। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু স্টার্ককে তুলেছে 11 কোটি 75 লাখে। মানে অনেকটা পে কাট হয়েছে, বাট স্টার্ক উইল বি প্লেইং ফর দিল্লি ক্যাপিটালস দিস টাইম অ্যারাউন্ড। আর সব থেকে বড় ইম্পর্ট্যান্ট, দিল্লি কিন্তু আমরা জানি যে ঋষভ পন্তকে ছেড়ে দিয়েছিল, তো ঋষভ পন্তকে ছেড়ে নিয়ে এবার কাউকে তো ক্যাপ্টেন বানাতে হবে, রাইট? তো দিল্লি ক্যাপিটালস চেষ্টা করেছিল অনেকটা চেষ্টা করেছিল শ্রেয়াস আইয়ারকে তোলার, বাট শ্রেয়াস আইয়ারকে তুলতে পারেনি। তো দে ওয়ার থিঙ্কিং দ্যাট হুম শুড বি গো ফর, বাট অ্যাট লাস্ট কিন্তু কেএল রাহুল, হ্যাঁ বন্ধুরা, কেএল রাহুলকে কিন্তু 14 কোটি টাকায় কিন্তু দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছে। প্রথমে কিন্তু ইনিশিয়াল যে ওয়ারটা ছিল, সেই ওয়ারটা কিন্তু ইনিশিয়াল ওয়ার স্টার্ট হয়েছিল বিটুইন কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড দিল্লি ক্যাপিটালস। তারপরে কিন্তু অনেকক্ষণ অবধি কলকাতা যায়, অ্যারাউন্ড 11 crore or 12 crore or so অবধি কেকেআর যায়। বাট আই থিঙ্ক কি কেকেআরের আরও যাওয়া উচিত ছিল, কেন কি তুমি যখন একটা মার্কি প্লেয়ারকে নিজের ক্যাপ্টেন বানাচ্ছ, তখন কিন্তু একটা মার্কি প্লেয়ারকে ক্যাপ্টেন বানাতে গেলে কিন্তু অ্যাটলিস্ট 18 to 20 crores রাখতে হয় যদি মার্কি প্লেয়ারকে ক্যাপ্টেন বানাতে চাও, আর ও যদি ওয়ার্থ ইট হয়। অ্যান্ড কেএল রাহুল ইজ ওয়ার্থ ইট of 18 crores, but kudos to দিল্লি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দ্যাট কেএল রাহুলকে শুধুমাত্র 14 কোটিতে কিন্তু তুলে নিল দিল্লি ক্যাপিটালস। অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর, উই অল আর শিওর দ্যাট কেএল রাহুল উইল বি দি ক্যাপ্টেন অফ দিল্লি ক্যাপিটালস। আগে যদি বাড়ি আমি, তো গুজরাট টাইটান্স নিয়ে কথা বলবো। সব থেকে বেশি প্লেয়ার্স কিন্তু কিনেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স কিন্তু নিজের ফার্স্ট প্লেয়ার কিনেছে কাকে? ওপেনার চাই গুজরাটকে, রাইট? কেন কি ঋদ্ধিমান সাহাকে আর মনে হয় না তুলবে বলে, যদি তোলেও তো উনি হয়তো খেলবেন না, তো স্টার্টিং 11-এ থাকবেন না অ্যাটলিস্ট। সো দে নিড আ ওপেনার। তো ওপেনারে কাকে চাই? সুমন গিল অলরেডি আছে, তো একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান চাই। তো এক্সপ্লোসিভ ব্যাটসম্যানের হিসাবে কিন্তু আমরা দেখলাম ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন, হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড টিমের কিন্তু হোয়াইট বলের ক্যাপ্টেন জস বাটলারকে কিন্তু গুজরাট টাইটান্স কিনেছে, আবার কিন্তু কম টাকায় 15.75 crore। মানে অ্যাটলিস্ট আই ওয়াজ এক্সপেক্টিং অ্যারাউন্ড 18 crores টু জস বাটলার। এর পিছনেও কিন্তু কেকেআর যেতে পারতো, বাট কেকেআর যায়নি। আর অন্য আর কার পিছনে যাবে কেকেআর, বিকজ এখনও প্লেয়ার্স বাকি রয়েছে, বাট আর মার্কি প্লেয়ার্সের মধ্যে অমনি বড় নাম আর বাকি নেই যাদেরকে ক্যাপ্টেন বানানো যায়। সো লেটস সি হুম কেকেআর ইজ টার্গেটিং। লটস অফ প্লেয়ার্স আর ইয়েট টু কাম। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তারপরে কিন্তু গুজরাট তোলে কিন্তু কাগিসো রাবাডাকে। হ্যাঁ বন্ধুরা, কাগিসো রাবাডাকে কিন্তু 10 কোটি 75 লাখে কিন্তু তুলে নেয় গুজরাট। আর একটা প্লেয়ারের অকশন হওয়ার পরে 12 কোটি 25 লাখে উনি সোল্ড হওয়ার আগে ওনাকে ওনার প্রিভিয়াস টিমকে জিজ্ঞেস করা হয়
আরসিবিকে, হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক ভাবছেন আমি কার কথা বলছি। আরসিবি কিন্তু বারণ করে দেয় কি আমরা আরটিএম ইউজ করব না। কার পিছনে? মোহাম্মদ সিরাজের পিছনে কিন্তু ইট ইজ আ বিগ নিউজ দ্যাট মোহাম্মদ সিরাজ উইল নট প্লে ফর আরসিবি এনিমোর, হি উইল প্লে ফর গুজরাট টাইটান্স ফ্রম দিস সিজন। আর ইটস আ শকিং, 12 কোটি 25 লাখে, যেখানে আপনাদের পার্স 83 crore রয়েছে, তাহলে ওনাকে তোলা উচিত ছিল, বাট তোলা হয়নি। তো অল দ্য বেস্ট টু সিরাজ দ্যাট হি ইজ গোয়িং ফর গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়েন্ট কিন্তু দুটো প্লেয়ারকে তুলেছে, একটা হচ্ছে ডেভিড মিলার উইথ 7.5 crore, আর দ্য ম্যান হিমসেলফ, হ্যাঁ বন্ধুরা, ঋষভ পন্থকে কিন্তু লখনউ সুপার জায়েন্টস তুলেছে। আর লখনউ সুপার জায়েন্টস উইল হ্যান্ডস ডাউন উইল মেক ঋষভ পন্থ হিজ দেয়ার ক্যাপ্টেন। নিকোলাস পুরানকে 22 কোটি টাকা দিয়ে, ঋষভ পন্থকে 27 কোটি টাকা দিয়ে বলেছিল কি নিকোলাস পুরান উইল বি দেয়ার ক্যাপ্টেন, বাট এবার যখন ঋষভ পন্থকে নিয়েছে তো জানি না এবার ঋষভ পন্থকেই বানানো উচিত। বাট লেটস সি, 27 crore, দি হাইয়েস্ট এভার অকশন প্লেয়ার ইন দি হিস্ট্রি অফ আইপিএল। এটা আগে মিচেল স্টার্কের ছিল, এটা কিন্তু এবার চলে গেল ঋষভ পন্থের কাছে, উইচ ইজ অফ 27 crore। ইটস হিউজ ফ্রম ঋষভ পন্থ হিমসেলফ। ইটস মানে উনিও বলেছিলেন কি কত টাকায় বিক্রি হবো, তো এবার উনি 27 কোটি টাকায় বিক্রি হলেন। খুব পয়সা নিয়ে যাবেন বন্ধুরা নিজের ঘরে। তারপরে আমরা কথা বলবো পাঞ্জাব কিংসের বন্ধুরা। পাঞ্জাব কিংসে কিন্তু আমরা আগেই বলেছি হরদীপ সিংকে নিজের আরটিএম নিয়ে তুলেছে 18 কোটি টাকায়। তারপরে কিন্তু ওদের কিন্তু একটা স্পিনার দরকার ছিল, তো দে বট ইউজবেন্দার চহল। হ্যাঁ বন্ধুরা, ইউজবেন্দার চহলকে কিন্তু 18 কোটি টাকায়, ইয়েস আগেন 18 কোটি টাকায় কিন্তু ইউজবেন্দার চহলও হয়ে গেল কিন্তু হাইয়েস্ট পেড, হাইয়েস্ট এভার বট স্পিলেক্স বা স্পিনার ইন দ্য হিস্ট্রি অফ আইপিএল, দ্যাট ইজ অফ 18 crore। আর পাঞ্জাবের ক্যাপ্টেন চাইছিল, আর পাঞ্জাব ক্যাপ্টেন হিসাবে কিন্তু নিজের টিমে রাখে 2024-এর আইপিএলের সিজনের কেকেআরকে জেতা, যারা যেই ক্যাপ্টেন জিতিয়েছিল শ্রেয়স আইয়ারকে কেনে পাঞ্জাব কিংস, অ্যান্ড দে উইল বি মেকিং শ্রেয়স আইয়ার অ্যাজ দেয়ার ক্যাপ্টেন। দে বট হিম ফর, মানে শ্রেয়াস আইয়ার মানে ঋষভ পন্থ আসা আগে অবধি কিন্তু শ্রেয়াস আইয়ার ছিল দি হাইয়েস্ট এভার, মানে সব থেকে বেশি টাকাওয়ালা প্লেয়ার। আর উনি কিন্তু ছিলেন 26.75 লাখ, মানে 25 লাখের জন্য কিন্তু ঋষভ পন্থ কিন্তু মানে সব থেকে বেশি টাকার প্লেয়ার হয়ে গেছে। আর শ্রেয়াস আইয়ার কিন্তু ক্যাপ্টেন বানবে পাঞ্জাব কিংসে, এটা কিন্তু হ্যান্ডস ডাউন। আরসিবি কিন্তু লিভিংস্টনকে তুলেছে 8 কোটি 75 লাখে। আর হায়দ্রাবাদ কিন্তু সবার পিছনে কিন্তু উঠাতে থাকে কি হ্যাঁ আমি নেব আমি নেব, কিন্তু কাউকে নিতে পারে না। কিন্তু ফাইনালি কিন্তু হায়দ্রাবাদ কিন্তু মোহাম্মদ গুড স্টিল বাই দ্য ওয়ে, গুড বাই মোহাম্মদ শামিকে কিন্তু তুলেছে 10 crore। এটা দেখেছিলাম আমরা যে কেকেআরও কিন্তু 9 কোটি অবধি গেছিল, বাট আই থট দ্যাট কেকেআর শুড হ্যাভ বট শামি দিস টাইম অ্যারাউন্ড। তো শামিকে তুলতে পারেনি কেকেআর, তো শামি যাচ্ছে হায়দ্রাবাদে উইথ 10 crore। দেখা যাক বন্ধুরা, এখন কিন্তু দুটো সেট শেষ হয়েছে, আর দুটো শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখছি কি অনেক প্লেয়ার্স বেরিয়ে গেল, অনেক তারকা ক্রিকেটার্সরা বেরিয়ে গেল। তো দেখা যাক বন্ধুরা, কিন্তু এখনও কিন্তু মুম্বাই, চেন্নাই, কলকাতা এরা কিন্তু চুপ করে বসে রয়েছে, জানি না কি হবে, বড় কি কোনো মাস্টার স্ট্রোক আসতে চলেছে বন্ধুরা। দেখা যাক বন্ধুরা কি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার, আমি আবার এটার ভিডিও বানাবো যখন আবার অকশনটা আবার শুরু হবে, রিজিউম হবে, আর কোনো প্লেয়ার আসলো কিনা এটা নিয়ে আজকে পার্ট 1 পার্ট 2 বেরাতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।